নমস্কার বন্ধুরা, মুনমুনকার রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি একটি পমফ্রেট মাছের রেসিপি নিয়ে। ভাইফোঁটা উপলক্ষে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। খেতে সত্যিই এটা অসাধারণ হয়। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। পমফ্রেট মাছ বানানোর জন্য আমি এখানে পমফ্রেট মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, হলুদ আর একটা হাফ পাতিলেবুর রস। ভালো করে মাছের গায়ে মাখিয়ে দিচ্ছি। ভালো করে মাছের গায়ে মাখিয়ে দিয়ে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি আদা, কয়েকটা রসুন, 6 থেকে 7টা কোয়া, আর নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নেব। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, ধোঁয়া ওঠা পর্যন্ত। গরম হয়ে গেলে ওর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা এপিট এপিট করে মাছটা ভেজে নেব। দেখুন মাছটা আমি ভেজে নিয়েছি হালকা এপিট এপিট করে। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, একটা গরম মশলা, কয়েকটা লবঙ্গ আর 2টো এলাচ। একটু হালকা নাড়াচাড়া করে নেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভালো করে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট, আদা, রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ধুয়ে একটু জল। দুই থেকে 3 মিনিট ধরে মশলা কষানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আপনারা যদি চাইলে গুঁড়ো লঙ্কা হাফ টেবিল চামচ দিয়ে দিতে পারেন। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য দিলাম না। ভালো করে মশলাটা 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর সামান্য লবণ, যাতে টমেটোটা সফট হয়ে যায়। ভালো করে আবারও কষিয়ে নিতে হবে 2 মিনিট ধরে। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষবেন তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 2 টেবিল চামচ, দিয়ে ভালো করে মশলাটা আবারও কষে নেব। 2 মিনিট ধরে মশলাটাকে কষে নিয়েছি। দু মিনিট ধরে আমার মশলাটা কষানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা আর 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা দেখে দেবেন। ঝোলটা ফুটতে দেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি।
ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। ঝোলটা আমার ফুটে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা খুব বেশি নাড়াচাড়া করবে না, এমনিতেই পমফ্রেট মাছ খুব নরম, সেই জন্য হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে রেখে আমি 4 থেকে 5 মিনিট হতে দেব। দেখুন 4 থেকে 5 মিনিট আমার রান্না হয়ে গেছে। দেখুন পমফ্রেট কারি একদম রেডি। আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রকমভাবে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন